আমার ছেলেগুলো যেমন হয়েছে তেমনি আমার ওই আদর্শবান স্বামী। কেউ আমার কথা শুনছে না, কেউ শুনবেও না। এদের নিয়ে আমি একেবারে হাঁপিয়ে উঠেছি। তোরা হাঁপাতে হবে না। কেন রে? তুই একবার সুখে শান্তিতে দিন কাটাবি। কেন রে, তুই কি লটারি টিকিটে টাকা পেয়েছিস? তার চেয়েও বেশি। তার মানে? আরে মানেটা তোকে আমি পরে বুঝিয়ে বলবো। এই পরে নয়, তোকে এক্ষুনি বলতে হবে। বল কি? তবে শোন, তোর ওই সতীনের ছেলে মানে কল্যাণের বিয়ে দিয়ে আমি টাকার সিংহাসনে বসাতে চাই। তাতে তুইও ভালো থাকবি আর আমিও ভালো থাকবি। কিন্তু ভাই, তুই আমার জন্য এত ভাবিস? সত্যি তোর মতন যদি তোর ওই জামাই বাবু আমার জন্য ভাবতো না, তাহলে এই সংসারটার হাল অনেক দিন আগে ভালো হয়ে যেত, অনেক সুখের হতো। কিন্তু কেউ আমার কথা শোনে না। কিন্তু ভাই, শোন, কে কি ভাবলো আর কে কি বললো তাতে তোর কোনো শুনে ভাববে। তুই শুধু একটা কথা ভাব। কি কথা ভাই? তুই যত তাড়াতাড়ি পারিস টাকার সিংহাসনে উঠবি আর আমি সেই ব্যবস্থা করবো। ভাই, সত্যি বলছিস ভাই? শোন ভাই, একটা কথা বলি শোন। ওই কল্যাণের সাথে তার মেয়ের বিয়ে দেবে। ও তো একটা বেকার, নাটক যাত্রা নিয়ে দিন রাত ঘুরে বেড়ায়। তারপর আজকাল শুনতে পাচ্ছি কোন এক অভিনেত্রীর সঙ্গে নাকি ওর মেলামেশা চলছে। তোর কোনো লাভ নেই। শোন, তুই শুধু তোর নিজের কথাটা ভাব। ভাই শোন না, যদি কল্যাণের ওখানে বিয়ে দেওয়া হয় তাহলে অনেক টাকা দেবে তো? সোনা দানা অনেক পাওয়া যাবে। বল, হ্যাঁ অনেক পাওয়া যাবে। আমি পাগলও নয় আর পাজামাও নয়। তাই বুঝি? হ্যাঁ, আমি তোকে কথা দিলাম না দিদি। হ্যাঁ, আকাশ থেকে চাঁদটাকে নিয়েছে আমি তোর হাতে তুলে দেবো। ভাই সত্যি ভাই, তুই আমার জন্য কত ভাবিস। তুই যদি সত্যি ওই আকাশ থেকে চাঁদটা আমার হাতে এনে দিতে পারিস, তাহলে সেদিন তোকেও আমি না আমার এই সংসারে পাকাপাকি একটা জায়গা করে দেব। তারপর একটা কচি সুন্দরী মেয়ে দেখে আমি তোর বিয়ে দেব। বিয়ে কিন্তু জানি না ছাড়া আমার মনে হয় কোনো বিয়ের মানে আমাদের বাবু মানে তোমার বাবা আর বাবা বর্তি বটির বিয়ে ঠিক করেছে। তুমি বোধহয় আজকাল না জেগে জেগেও স্বপ্ন দেখছো। না স্বপ্ন নয় একদম সত্যি কথা বলছি। ওই আমাদের ম্যানেজার কিংসুক বাবুর কাছে সব শুনেছি। কিংসুক বাবু? আরে হ্যাঁ, আমি আসলে ওই বড় দিদিমণির বিয়ের ব্যাপারে সমস্ত দায়িত্ব ওই স্যার আমার উপর দিয়েছিলেন। শয়তানের নাম না নিতে নিতেই শয়তান হাজির। পাক্কা শয়তান একটা, নিজের লাইনটা করে করতে চাই। কি ব্যাপার বিপদ বাবু, এই বড় দিদিমণির বিয়ের ব্যাপার নিয়ে তুমি খুব চিন্তায় পড়ে গেলে মনে হচ্ছে। না আমি চিন্তায় পড়বো মানে হচ্ছে বড়দিমণির বিয়েটা হয়ে গেলেই ছোটদিমণির পাত্র দেখা শুরু হয়ে যাবে। আরে পাত্র নিয়ে এত ভাববার কি আছে? পাত্র তো হাতের মুঠোর মধ্যেই আছে। যাক, এখন ওসব নিয়ে ভাববার কোনো দরকার নেই। আগে বড়দিমণির ঝামেলাটা মিটিয়ে যায়, তারপর পরেরটা ভাবা যাবে। খুব ভালো আছে নাকি বড়দিমণি পাকা দেখা? হ্যাঁ, একদম
একদম কোথাও যাবেন না। আজকে আমাকে একটু খুব ভালো করে না জল খাওয়ার ব্যবস্থা করতে হবে, বুঝলে? আমি জল খাওয়ান দেব। তা কিংশুক বাবু, আপনি ম্যানেজারের সঙ্গে সঙ্গে আজকাল ঘটকালিও করছেন বুঝি? না মানে ম্যাডাম, আপনি এভাবে কেন কথা বলছেন? কেন বলবো না, কারণ আপনি আমার দিদির বিয়ে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছেন তাই। ব্যাপারটা কি জানেন, আসলে আপনার বাবার সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়ে গেছিল, তো তাই আপনার বাবার কথা মতন আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম। পাত্রপক্ষের লোক এক্ষুনি এসে হাজির হলো বলে জল খাবারের ব্যবস্থা করতে মানে মানে হচ্ছে আপনি যেন না খেয়ে যাবেন না। কেন আমিও বলে আমাকে বলছেন তার কিংশুক বাবু, আপনি কি আমার কথায় রাগ করেছেন? রাগ রাগ করতে যাবো কেন ম্যাডাম? রাগ তো বোকারাই করে, আর তাছাড়া আপনার কথাই রাগ করবার মতন বোকা আমি নই। আসলে স্বপ্ন ভাঙলে যে মনের অবস্থাটা কি হয় সেটা তো আমি বুঝি। সেই বিয়ের ব্যাপারটা নিয়ে আপনাদের স্বপ্নটা যে একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে, বড় কষ্ট হয় জানেন। তবে একটা কথা বলি, স্বপ্ন দেখাটা খুব ভালো। একসময় আমিও অনেক স্বপ্ন দেখতাম। একটা অনুরোধ রাখবেন ম্যাডাম, স্বপ্ন দেখাটা কিন্তু ছাড়বেন না। স্বপ্ন দেখলে শরীর, মন, অতীত, ভবিষ্যৎ সবকিছু ভালো হয়ে যায়। যেমন দেখুন না, আমি স্বপ্ন দেখছি এ বাড়িতে জোড়া বিয়ের সানাই বাজছিল বলে। বাবুর কথা শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এবারে আনন্দের বন্যা হয়ে যাবে, আমার দিদি বিয়ে হবে। কিন্তু দিদিকে তো কথাটা বলা দরকার। যাই, দিদিকে কথাটা বলে আসি। না, তার আর কোনো প্রয়োজন নেই, কারণ পাশের ঘর থেকে আমি তাদের সব কথা শুনেছি। তাহলে চল দিদি, চল চল চল, তোকে আমি সাজিয়ে দিই। চল না, আমি সাজবো না। কেন সাজবি না? কেন সাজবো না সেটা তুই খুব ভালো করেই জানিস, কারণ তুই কাকার নিজের মেয়ে আর আমি কাকার ভাইজি। ছোটবেলায় বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি যে তোদের বাড়ির আশ্রিত হয়ে আছি। না রে দিদি, না, তুই আশ্রিত নোস দিদি, ছাড় তোর কথা। আর তাছাড়া কদিন পরে তোর বিয়ে হবে, তুই ঘর পাবি। ভোর জুই ভোর, আমার ভাগ্য আকাশে শুধু কালো ছায়া। আমার জীবনে কখনো কোনোদিনও খালি চাঁদ উঠে না জয়ী। তাই আমি তোকে বারবার বলছি, আমাকে সাজতে বাধ্য করিস না। আমি বর্তমানে তোর সামনে ইন্টারভিউ দিতে পারবো না। কথা দিয়ে সহ্য করে নে। মনে রাখিস, এই বাড়িতে আমার কথা শেষ কথা। আরে তুই যা যা, ওকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে দিয়ে পাত্র তো আসার সময় হয়ে গেছে। নিয়ে যা। কিন্তু বাপি, দিদি তো কিছুটা সাজতেই চাইছে না। ওকে পাত্রপক্ষের সামনে বসতেই হবে। কেন বসতে হবে? কিসের জন্য বসতে হবে? নতুন করে পাত্রপক্ষের সামনে আমাকে উপহাসের পাত্র হওয়ার জন্য? তুই কি আমাকে অপমান করতে চাস? তুমিও কেন বারবার আমাকে সাজিয়ে পাত্রপক্ষের সামনে বসাতে চাইছো? কি বলতে চাস? আমি কিন্তু আমার জবাব ঠিক পেয়ে গেছি কাকা। কোনো একটা বিশেষ কারণে আমার বিয়ে কোনোদিনও হবে না। কথা দিয়েছে কমলেশ বাবুকে তোমার সাথে আমার ভাবনা কল্যাণের বিয়ে দেব। আপনারা এই বাড়িতে? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, আমরা এসেছি পাশের ঘরে বসে তোমাদের সব কথা শুনেছি, তাই তো আমি ছুটে এলাম তোমার কাছে। আমার ঘরের লক্ষ্মীকে আমি খুব তাড়াতাড়ি বরণ করে নিয়ে যাব। মা এসো, মা এসো, আমি তোমাকে আমার এই হার দিয়ে আশীর্বাদ করলাম। মা আশীর্বাদ। আপনি আমাকে হাত ঘুরিয়ে দিলেন কেন? আরে আমার দিদি তো ঠিক করে এসেছে যে দুদিন আগের কাজটা দুদিন পরে করে ফেলবে। আমি কি সত্যি সত্যি স্বপ্ন দেখছি?
হতভাগী স্বপ্ন তুই পরে দেখবি আগে যা গুরুজনদের প্রণাম করে নে আর এখন সর্বত আমার দাদা বৌদি মানে তোর বাবা মার কাছে আশীর্বাদ জানিস জানিস আর কি আমার দাদা বৌদি যদি আজ বেঁচে থাকতো কতই যে আনন্দ আমার প্রণাম করে নেই আমি বরং ভেতরে যাচ্ছি বেআই মশাই। নমস্কার 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 আমার ভাই থেকে উদ্ধার করে আপনি আমাকে একদম বাঁচিয়ে দিয়েছেন। আপনি আমাকে বাঁচান। নিশ্চয়ই নিশ্চয়ই আমার কমিশনটা আপনি কত দেবেন? কেন আগে তো বলা আছে যৌতুক বাদে 1 লক্ষ টাকা আপনাকে দেবো। তবে একটা কথা, আমার ভাইজি যে কোনোদিন মা হতে পারবে না সেটা আপনাকে গোপন রাখতে হবে। তার জন্য ঠিক আছে ঠিক আছে, কেউ জানবে না। তবে হ্যাঁ একটা কথা, এই টাকার কথা আমার দিদি আর জয়বাবু যেন জানে। একদম না, কেউ জানতে পারবে না, আমি কথা দিলাম। তবে 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 আরেকটা কথা আপনাকে করতে হবে। আবার কি কথা? সেটা বিনা পারিশ্রমিকে। নিশ্চয়ই নিশ্চয়ই বিনা পারিশ্রমিক। ঠিক আছে, শুনুন তাহলে। বলুন। আমার ভাবনা করলেন ওই চোট পেলে শ্রমিক রঞ্জন চৌধুরীর বোনকে ভালোবাসে, মেয়েটার নাম রাধা। রাধা? তোমার যে মেয়েটা ওই থিয়েটারে নাচ গান আপনার বাজার গিয়ে কাজে নাচনি আমি মেয়ের সঙ্গে মন করছে, ভালোবাসা করছে। ভালোবাসা? ভালোবাসার কথাটা আপনাকে যে ভেঙে দিতে হবে। আপনার ভাইটির বিয়ের কথা পরিষ্কার, মানে আপনার সমস্ত দিক থেকে জলের মতো শয়তান একদম না 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 একদম না না, তাহলে আমি তো 1 নম্বর ও 2 নম্বর। না না, শয়তানের সঙ্গে ছোটালে হবে না। শয়তানটার জন্যই তো আমার ভাইটিকে বাড়িতে দাঁড়াতে পারবো। ওই হলো আমার প্রধান অস্ত্র। ওই কি বলছে, কল্যাণের সঙ্গে না 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 না, রাধাকে দাঁড়াতে হবে। আমার শুনলাম আমার ওই কম ম্যানেজারের সঙ্গে রাধার একটু আছে। আমিও তো একটু মনে ওই এই জন্যই তো ওকে এই কাজে ব্যবহার করতে হবে। রাধা তাদের কাছে পাঠাবো 8 দিনের আশ্চর্য প্রদীপ।
খুলে গেল। আমি তো ভাবতেই পারছি না ব্যানার্জি এন্টারপ্রাইজের মালিক আমাকে ওনার অফিসে চাকরি দেবে বলেছে। এই আনন্দটা আমি ধরে রাখতে পারছি না। রাধা, রাধা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমাকে চুপ পেলে কাজ করতে হবে না, কাজ করতে না, রাত জেগে যাত্রা নাটক করতে হবে না। এই খুব তাড়াতাড়ি না আমাদের সংসারে সুখ আসবে রে। দাদা, আমি তো তোমার সাথে কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? তাহলে শোন, এই আমার বন্ধু কিচ্ছু যে কোম্পানিতে ম্যানেজারি চাকরি করে, হ্যাঁ সেই কোম্পানির মালিক বলেছে আমাকে একটা চাকরি করে দেবে। তুমি সত্যি বলছো না? হ্যাঁ সত্যি বলছি তো, আর সেই জন্যই তো আমার বন্ধু কিংসু এই বাড়িতে আজকে আসছে। কি বলে দাদা? কিংসু আসে আমাদের বাড়িতে? হ্যাঁ আসছে তো। আর শোন না, এই আসলে এই পাক্কা হয়ে যাবে আমার চাকরি, আর তারপরে তোর বিয়ে। দাদা, কি রে তুই লজ্জায় মাথা নত করছিস কেন? আরে কল্যাণের সঙ্গে তোর যে ভালোবাসা আছে তা তো আমি জানি। হ্যাঁ শোন, আমি জীবনে ভালোবাসার স্বাদ তো পেলাম না। হ্যাঁ মা বাবা মারা যাওয়ার পর তুই তুই পৃথিবীতে আমার কাছে সব রে দাদা, সব। জানি জানি দাদা, জানি, কারণ তুমিই তো আমার গর্ব, তুমিই তো আমার অহংকার। শোন দাদা শোন, না কল্যাণকে আজই বলে দিবি, কালকে যেন আমার সাথে দেখা। আরে কালকে আর কল্যাণ তো আজই আমাদের বাড়িতে আসছে। হ্যাঁ তাই নাকি? আরে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কিংশুক আসছে, আমরা তিন বন্ধু মিলে না একেবারে জমিয়ে আড্ডা দেবো। কিন্তু দাদা, গরম গরম চা আর গরম গরম পাপড় ভাজা ছাড়া আপনার একেবারে জমবেই না। এটা তো তুই ঠিক বলেছিস। এই দাঁড়া, আমি না ওই হরিবাবুর দোকান থেকে আমি পাপড় নিয়ে আসছি। দাদা শোন, কি? এর মধ্যে যদি কল্যাণ আসে না তাহলে জমিয়ে তুই একটা কথা বলে নিবি কেমন? আমি ভাবতেই পারছি না যে দাদা এত সহজেই আমার আর কল্যাণের ভালোবাসাটা মেনে নেবে। সত্যি আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। আজ দোলে মনিকার ইশারাতে লাগে ভালো, আজকে সারাদিন খুশিতে যেন মন ভরে যায়। আজ দোলে ইশারায়, আজ দোলে মনিকার ইশারাতে লাগে ভালো, আজকে সারাদিন খুশিতে যেন মন ভরে যায়। আজ কেন ইশারায়, আজ দোলে মনিকার ইশারাতে, তার ইশারাতে, তার ইশারাতে। আমি প্রেমের পথের পথিক, আমি প্রেমের পথের পথিক, তুমি পথে পথে যদি তার দেখা পাই, আমি প্রেমের পথের পথিক। মনে প্রেম আছে কাছে প্রিয় তা মানাই, আমি প্রেমের পথের পথিক। হ্যালো মিস রাধা, এসে গেছি বর্তমানে মস্ত হাতি। কি ব্যাপার? এদিক দিয়ে সরে ওদিকে থেকে এমন মুখ ফিরিয়ে দাঁড়িয়েছো? কারণ আমার পাশে আপনাকে মানায় না বলে। আমি তো স্বপ্ন দেখি আমার পাশে তুমি বসে আছো, মানে আমি তোমাকে ভালোবাসি। চুপ করুন, চুপ করুন বলছি। বন্ধুর ভাবি স্ত্রীর দিকে হাত বাড়াতে আপনার বুঝি এতটুকু লজ্জা করছে না? না, লজ্জা কেন করবে? লজ্জা তো নারীর ভূষণ, তাই না? কিন্তু আপনার এই কথাগুলো শুনে আমার জাস্ট ঘেন্না করছে, ঘেন্না। ঘেন্না, লজ্জা, ঘেন্না, ভয় তিন থাকতে না থাকে না। তোমার ওই ঘেন্নাটা আমি ভালোবাসার বাড়ি সিঞ্চন করে ধুয়ে পরিষ্কার করে দেবো। আপনার এই কথাগুলো এক্ষুনি আমি কল্যাণকে গিয়ে সব জানাবো। সুরের সুর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু। সুরের সুর থেকে মন নিয়ে এসেছি গো, ফুলের বাসর ঘরে বন্ধু।
মালার ডোরে তুমি তা জানো না মোর বেঁধেছো মালার ডোরে বন্ধু আমি কাছে এসেছি সুরের আসরে এসেছি গো ফুলের বাসর ঘরে বন্ধু আসার সময় খুঁজে পেলো না। আরে কিংসু কেমন আছিস? ভালো, তবে তোর মতো ভালো নয় রে। আমার তো ভালো নয় কেন? কেমন কথা বলছিস কেন? কারণ তোর জীবনে চলছে এখন বসন্তের বাতাস, আর আমার জীবনে চলছে এখন কাল বৈশাখীর ঝড়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সারা। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা। ও গো কমলিকা, ও গো কমল বললেন এই দেখ ম্যানেজার বাবু আমাকে বললেন যে আরে কোথাও যাবি নাকি? এসএমএস করতে হবে এক্ষুনি। স্যার আমাকে বললেন ম্যানেজার বাবু এক্ষুনি সমস্ত এসএমএস গুলো পাঠিয়ে দাও, ওই বিয়ের ব্যাপারে এই ঝামেলা রয়েছে। কিন্তু দুঃখের বিষয় কি জানিস তো, আমার ব্যালেন্সটাই বলা হয়নি এখন। আমি একটু আরে শোন শোন কথাটা শুনে না। আরে কিংসু এই যে তখন থেকে শুধু কিংসুক কিংসুক কিংসুক। আমি যে তখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি সেই খেয়াল তোমার আছে? তাই বুঝি? হ্যাঁ তাই। আপনি তোমার জন্য অপেক্ষা করুন। তুমি কি জানো না তোমার জন্য একটু দেখার জন্য আমার মনটা কেমন যেন ব্যাকুল হয়ে ওঠে। আমিও কি তোমাকে একা ছেড়ে থাকতে পারি না? কল্যাণ আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরের অধিবেশে লিখে নাম তুমি শেষ না হয় আবেগ মন ছুঁয়ে তো চায় নিশিদিন স্বপ্ন মন শুধু চায়। শেষ না হয় আবেগ মন ছুঁয়ে তো চায় নিশিদিন স্বপ্ন দেখে শুধু চায়। মন চায় যারে পায়ে তারে জীবনে বধূ দেশে লিখে দিলাম তুমি যেন সাগরে নদী এসে বন্দির মন তুমি লা 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 লা। লা 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 লা। গরম গরম চার পাপড় ভাজা নিয়ে আয় যা। ডোন্ট ওয়ারি দাদা, ডোন্ট ওয়ারি। তোমরা তিনজন ওয়েট করো, আমি তোমাদের জন্য এক্ষুনি গরম গরম চা আর গরম গরম পাপড় ভাজা নিয়ে আসছি। তোমরা ওয়েট করো, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। আচ্ছা করলেন হ্যাঁ বল কিছু।
তুই একটা প্রশ্নের উত্তর দিবি? অক্লেশে বন্ধু, অক্লেশে বলো, বলে ফেলো। আচ্ছা তুই কি সারা জীবন এরকম ধর্মের সার হয়ে ঘুরে বেড়াবি? কেন? হ্যাঁ? আর এই রাধার সাথে এমনি ভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম করে যাবি? ওরে বাবা, রাধাকে বিয়ে করবার জন্য কথাটাই তো বন্ধু রঞ্জনের কাছে এলাম। হ্যাঁ, তার আগে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বল না, কি কথা বল। বলছি তুই এই সারা জীবন কি ওই লেখা, কবিতা, সাহিত্য এইসব নিয়ে থাকবি? নিশ্চয়ই। তুই দেখিস রঞ্জন, দেখিস ওই নাট্য সাহিত্যের সবে আমি বীজ রোপণ করেছি, আর সেই বীজ থেকেই আমি কুড়িয়ে আনবো মুঠো মুঠো ঝিনুক, মুঠো মুঠো ঝিনুক। মুঠো মুঠো ঝিনুক কুড়িয়ে আনবে? আরে দুদিন পর তুই আমার রাধাকে বিয়ে করবি। তুই কি খাওয়াবি? হাওয়া, হাওয়া। কি ব্যাপার রঞ্জন? তোর মা, তোর সৎ মা তোকে দেখতেই পারে না, আর তোর মামা আর ভাইরা তোকে অবজ্ঞা করে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা না হয় আমি ওকে দিই। না 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 না, থাক 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 থাক, কিছু থাক। শোন রঞ্জন, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি এদেশের স্বপ্ন ফলনা কৃষক। আর একটা কথা মনে করে শুনে রাখ, আমি যে বক্ষ লাভের চারাটা পুষেছি, সেই চারা থেকেই আমি তুলে আনবো মুখ্য ফল। ওই মুখ্য ফলের গাছটাকে তুই কিন্তু বাঁচিয়ে রাখতে পারবি না। রঞ্জন, যেটা বলতে চাস একটু স্পষ্ট করে আমাকে বলবি কি কথাটা? হ্যাঁ, তাহলে তুই কষ্ট করিস। বল, কি করবি বল। রাধার সাথে তোর বিয়েটা হবে না। তুই রাধাকে ভুলে যা। রঞ্জন, রঞ্জন, এটা তুই কি বলছিস রঞ্জন? পারবো না ভাই, পারবো না। আমি তোর কাছে হাত জোর করে বিনতি করছি ভাই, তুই আমার ভালোবাসা, আমার রাধাকে আমাকে ভিক্ষা দে ভাই, ভিক্ষা দে ভাই, ভিক্ষা দে। হ্যাঁ, দেবো দেবো দেবো। যদি তুই ব্যবসা করে ওই উচ্চ শিখরে উঠতে পারবি, সেদিন আমি তোর হাতে রাধাকে তুলে দেব। বেশ, তাহলে এটাই তোর শেষ কথা, তাই তো? হ্যাঁ, শেষ কথা। ঠিক আছে, তাহলে আমি চললাম। এই তুই চলে যাচ্ছিস? রাধার সাথে দেখা না করে চলে যাবি? না কিংশুক না, আমি এখান থেকে চলে যাচ্ছি। রাধাকে নবদিস তার কল্যাণ গিয়েছে সেই স্বপ্নের 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 সন্ধানে, যে স্বপ্নটাকে বেঁচে আমার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি এগিয়ে গিয়েছি সেই সন্ধানে। তবে এবার সেদিন আসবো ভাই, সেদিন আমি রাধার কাছে আবার ভালোবাসার কাকুতি মিনতিটা করতে আসবো না, আমি আসবো আমার রাধাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য। হরণ, আর এই কথাটা তোরা রাধাকে বলে দিস। যেমনটা শিখেছিলাম ঠিক তেমনটাই বলে দিই। এইবার তুই একদম সাফল্যের উচ্চ শিখরের আসনটা পেয়ে যাবি। ওই উচ্চ শিখরের আসনটা পাওয়ার জন্যই তো আমি আমার চরিত্রটাকে বদল করে নিলাম। রাধার দিকে আসছে। দাদা দাদা, তোমাদের 3 বন্ধুর জন্য চার পাপড় ভাজা নিয়ে কি কল্যাণ কোথায় গেল? চলে গেছে। আশ্চর্য, চা না খেয়ে এখান থেকে চলে গেল। হ্যাঁ, চলে গেল। আর যাওয়ার সময় কি বলে গেল জানিস? কি বলেছি? কি বলেছি দাদা? কল্যাণ কি বলে গেছে? বলেছে সে তোকে বিয়ে করতে পারবে না। আমি জানি দাদা, তুমি নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করছো। না না, রসিকতা নয়, রসিকতা নয়। আমি ওকে বিয়ের প্রস্তাব দিতে ও আমার কাছে 5 লাখ টাকা দাবি করে বসলো। ওই টাকা না পেলে ও তোকে বিয়ে করতে পারবে না। কি বললে দাদা? কল্যাণ আমার ভালোবাসাকে দাঁড়িপাল্লায় ওজন করতে চেয়েছে। কল্যাণ আমার ভালোবাসাকে, না না না, আমি বিশ্বাস করি না। আমি এক্ষুনি কল্যাণের কাছে ছুটি যাবো। আমি কল্যাণকে গিয়ে জিজ্ঞাসা করবো, এখন যদি তোমার টাকা লো, তাহলে কেন কেন আমাকে ভালোবেসেছিলে? কেন আমাকে চোখে রেখেছিলে ভালোবাসার শব্দ? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। তুমি বলো দাদা, আমি কি করবো? তুমি আমায় বলে
রাধা তোর ভালোবাসা সে অস্বীকার করেছে। কি বললি? সেই বিশ্বাসঘাতকটাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কিশোর, কিশোর, আমি এখন কি করব? এত ভাবিস না বন্ধু, কিছুটা একটা করতে হবে। এখন তো এত ভেঙে পড়লে কি করে হবে বল? হ্যাঁ কিংশুক বাবু, কল্যাণ আমার ভালোবাসাকে অপমান করেছিল। আপনি কি পারবেন না আমাকে তার থেকে মুক্তি দিতে? আমি? হ্যাঁ আপনি। আপনি কি আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করতে পারবেন না? না 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 না, তা কি করে সম্ভব? কল্যাণ আমাদের বন্ধু, তাছাড়া তুমি তো কল্যাণের বাদ, তোমাকে কিন্তু একদিন তো আপনি আমাকে পেতে চেয়েছিলেন, আমার ভালোবাসাটাকে পেতে চেয়েছিলেন। তাহলে কেন আপনি আমাকে মুক্তি দিতে পারবেন না? কল্যাণ আমাকে লজ্জায় ফেলে গেছে, আপনি কি পারবেন না তার প্রতিশোধ নিতে? প্রতিশোধ নেওয়া দিনটা জন্মেই তো আমি এতদিন পেতেছি। তুই কি পারিস না আমাকে ভগ্নী দাল থেকে উদ্ধার করতে? না মানে কি বলবো তো আসলে। চুপ করে থাকবেন না, আপনি উত্তর দিন, জবাব দিন। আপনি চুপ করে থাকবেন না, দয়া করে বলবেন আপনি কি আমাকে বিয়ে করতে পারবেন না? বেশ, শুধুমাত্র তোমার চোখের জল মোছাতে আর আমার এই অসহায় অন্ধ ভক্তিটা থেকে উদ্ধার করতে আমি তোমাকে বিয়ে করার প্রস্তাবে রাজি হলাম। বিশ্বাসঘাতক কল্যাণ চ্যাটার্জি, আজ থেকে আমার এই মনের ভেতর থেকে আমি তোমার নামটা মুছে দেব। আমি এই রাধা, আয়না রাধা, আয় কাছে আয়। তোদের 4 হাত এক করে দিলাম। কিংশুক বন্ধু আমার বোন রাধাকে তুই সুখী করে একদম আপন বন্ধু হলেও টাকাটা কিন্তু আমি আপনার দিদি রাধে বাড়িতে দরকার নেই। আমরা জামাই বাবুকে রাখবো বলছি কি? ঠিক আছে, কোনো দরকার নেই। আমি টাকাগুলো আপনার হাতেই দিয়ে গেলাম। শয়তান নামে না সকলই বাবা বলে তোমার দিদিকে বলো গভীর রাতে আমাকে যেন একটা হ্যালো করে বাই বাই। আপনি আপনার জন্য ঘুরে গেল আমার এবং আমাদের বোনেদের ভাগভাবে ভাগ্যাদের ভাগ্যের চাঁদা। কিন্তু এত টাকা নিয়ে কি করবো? এত টাকা নিয়ে আমি এর থেকে আমি কিছু আমার এই কাপড়ে লুকিয়ে রাখি। ভাই রে, তুই বড্ড বোকা। আরে বাবা, পাশের ঘর থেকে তোর সব কথা আমি শুনে ফেলেছি। তুই সব শুনে ফেলেছিস? হ্যাঁ, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি যে চলি পাতায়। কি বলতে চাচ্ছিস? তুই কি আমার টাকা দিবি না? আমি যে তোর এত বড় একটা টাকা উপকার করে দিলাম, আমার কমিশনটা দিবি? এই হারামজাদা, তোর কাছে কমিশন চাইতে তোর লজ্জা করছে না? তুই যদি মা হয়ে ছেলে বিক্রি করিস, তোর যদি লজ্জা না হয়, তাহলে আমার কেন করবে রে? আমার কেন করবে? এই ভুলে যাস না, কল্যাণ হলো আমার সতীনের ছেলে, আর তুই হলি আমার নিজের ভাই। তুই কি আমার টাকা দিবি না?
দেবো। দাঁড়া না দাঁড়া, কল্যাণের বিয়েটা আগে হয়ে যেতে দে, তারপর তোকে আমি কথা দিচ্ছি 50,000 টাকা দেবো। দিদি সত্যি না দিদি, তুই আমার কথা দিলি কিন্তু। তুই টাকা দিলে কি করবি ভাই? নিউ মার্কেটে গিয়ে নতুন জামা, নতুন প্যান্ট, পোশাক কিনবো। তারপর কি করবো জানিস? কি করবি? সুন্দর সুন্দর নায়িকাদের পিছনে আমি হ্যাংলা, আমার ভাইটা বড় হ্যাংলা। যেই টাকার গন্ধ পেয়েছে অমনি চীনের চোখের মতন টাকার ব্যাগটা আগলে রেখেছিল। কিন্তু আমার ভাইকে আমি কি হ্যাংলা বলছি, তার চেয়ে বড় হ্যাংলা তো আমি নিজে। এত টাকা পাবো আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি। বাবারে বাবা, ব্যাগ ভর্তি টাকা। অপূর্ব তোমার হাসির ছন্দ। টাকাগুলো নয় তুমি লুকিয়ে রাখলে, কিন্তু তোমাদের দু ভাই বোনের মুখে যে লোভের ছবিটা ফুটে উঠেছে, এটা তুমি কি দিয়ে ঢাকবে? কি বলতে চাস তুই? বলছি, বর্দা বিয়ের জন্য তো টাকা নিয়েছো, বাবার মতামত নিয়েছো, বর্দাকে জিজ্ঞাসা করেছো সে বিয়েতে রাজি আছে কিনা? প্রয়োজন মনে করিনি তাই। এই শোন, তোর বাবা তোর থেকে আর ওই তুষারের থেকে কল্যাণকে বেশি ভালোবাসে। তোদের নয়, আমার ফাদার তার বড় ছেলের জন্য যতটুকু ভালোবাসে, তার ছেলে গোটা যদি আমাদের একটু ভালোবাসে। জীবানিসি যে মানুষটা আমাদের মঙ্গল কামনা করে, তার সম্পর্কে এইসব কথা বলতে তোমাদের লজ্জা করছে না? এই, বড় বড় কথা একদম বলবি না। বড্ড বড় বড় কথা বলা শিখেছিস। এই সংসারে আমি সর্বময় করতি, তাই আমার কথা তোরা শুনবি। বেশি বাড়াবাড়ি করলে আমি একেবারে তোদের টাইট দিয়ে দেবো, তাই শোন, আমি টাকাটা গুছিয়ে রেখে আসি, তারপর তোর বড্ড বার বেড়েছিস তো, সেইটাতে না ওই স্ক্রু গুলো আমি ভালো করে টাইট দিয়ে দেবো, টাইট। তবেই আমার নাম গঙ্গা। আমি যে অনেক আগেই বাবার আদর্শে দীক্ষা নিয়ে ফেলেছি মা। তোর ওইসব বাজে কথা বাদ দে। তোকে একটা কাজের কথা বলি, শোন। আরে তোর ওই কলেজের বান্ধবী, আরে কি যেন নাম, আরে জুই। আরে জুয়ের সঙ্গে আমার লাইনটা করিয়ে দিতে পারবি? বলছিস আমি তোর ছোট ভাই। আরে এইসব যুগে, এইসব আইনের যুগ রে ভাই, এই সময় এইসব কথা বলিস না ভাই। আরে এটা হাইটেক যুগ, এই সময় দাদা ভাই মানে তো যাকে তোর কাছে 5,000 টাকা হবে রে। আরে আমি আর বন্ধুদের নিয়ে একটু ঘুরতে বেরোবো। ঠিকই রে, তুই পড়তে যাবি না? আরে পড়াশোনা করে কি হবে, লাইফটাকে নিয়ে এনজয় কর, এনজয়। হ্যাঁ দাদা করবি, তোর মা তোর মাথাটা খেয়ে না একেবারে একটা অমানুষ তৈরি করবি। কি বললে? হ্যাঁ ঠিকই বলছি, এদিকে একটা ভদ্রলোকের বাড়ি না একটা নরকখানা। বাবা, তোমার এইসব বাজে কথা বাদ দিয়ে ভুল ভাল এইসব কথা বলো না তুমি। 5,000 টাকা ছাড়ো তো দেখি, আমি তোকে একটা টাকাও দেবো না। শোনো শোনো, তুমি টাকা না দিলে কি হবে? আমি তুষারকে টাকা দেবো। দাও মা, দাও। এই নে টাকা। গঙ্গা, উপায় নেই ফাদার, উপায় নেই। আমার মা যখন আমার ভালোবাসা টাকাটা দিয়ে দিয়েছে, তখন আমি আর কাউকে কেয়ারই করি না। Why this cola berry, cola berry, cola berry? Why this cola berry, cola berry, cola berry? Why baba, why baba? তুমি তোমার ছেলেকে দিয়ে আমাকে এইভাবে অপমান করলে, এই জীবন জানে যে উঁচু মাথাটা একেবারে হেড করে দিলে। আমি ব্যর্থ বাবা। শিক্ষার হাতুড়ি পিটিয়ে অনেক লোহাকে আমি সোনা করেছি, কিন্তু আমার নিজের ছেলেকে আজ। বাবা, লোভ আর আত্মসুখের জন্য তোমার একমাত্র সঞ্চয়কে অপচয় করে দেবে আমার এই রাক্ষসী মা। রাক্ষসী মা। আমি রাক্ষসী? ভুল মা, ভুল। আমার ছোট ভাই তপন যে ভুল কথা বলে গেল মা। মা, ও
ও তো ছোট মা, ও মা ক্ষমা করে দাও, মা ক্ষমা করে দাও, ভাইকে ক্ষমা করে দাও। মা গো, মায়ের কোলই হলো তো সন্তানের নিরাপদ আশ্রয় গো মা। ও মায়ের কোল ছাড়া কোথায় যাবে মা? ক্ষমা করে দাও ওকে, ক্ষমা করে দাও। বড় কথা বাবা, তুই এসব কথা তুই কোথা থেকে শিখলি বাবা? তোমার কাছে গো বাবা, তোমার কাছে শিখেছি বাবা গো। মা আমাকে নিজের সন্তান না মনে করলেও আমি যে আমার মাকে নিজের মা বলেই মনে করি। এই এই নাটক পরে করবি, আগে স্পষ্ট করে উত্তর দে। এই সংসারটা কিভাবে চলছে তার খবর তুই রাখিস? হ্যাঁ, তুই চুপ করো। কেন চুপ করবো? বলে কেন চুপ করবো? দিন রাত ও নাটক নিয়ে চলছে। এই সংসারে আমরা এতগুলো মানুষ কিভাবে চলছে তার কোনো খবর রাখে না। তোমার ওই পেনশনের কয়েকটা টাকা এই সংসারটা যে আর চলছে না। অনেক টাকা দরকার, অনেক টাকা, অনেক টাকা। আমি দেবো যেখান থেকে পারি, যেমন করি পারি হোক আমি টাকা রোজগার করে দেবো মা। হ্যাঁ মা, যেখান থেকে পারি আমি দেবো মা, দেবো। তোমাকে আমি টাকা এনে দেবো মা, দেবো। তুই এত টাকা কোথায় পাবি? জানি না, আমি কিছু জানি না বাবা, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, কিছু না, কিছু না। শোন, আমি যদি বলি আমি তোকে ওই টাকা দেব, হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কি শর্ত মা? বলছি বাবা, ওই ব্যানার্জি এন্টারপ্রাইজের মালিক কমলেশ ব্যানার্জির ভাইজি মানে আখিকে কিন্তু তোকে বিয়ে করতে হবে। আমি তোমার সব কথা রাজি হব মা, কিন্তু কোন আমাকে এই কথাটা বলো না মা, বলো না। আমি পারবো না মা, পারবো না। তাহলে তুই টাকাও পাবি না। শোনো না, শোনো না, আমি যে রাধাকে ভালোবাসি মা। এমন করো না, এমন করো না। আমার জীবন থেকে আমার সুখ ভালোবাসা এইভাবে তুমি কেটে দিও না, কেটে দিও না। বললে তোর মা না টাকা দিলেও কোনো অসুবিধা হবে না। আমি আমার এই বাড়িটা মর্টগেজ রাখবো। কি বললে? হ্যাঁ, মগের মূল্য নাকি বাড়ি মর্টগেজ রাখবে? বলছি আমার তুষার তপন তাদের কি হবে? বাড়ি মর্টগেজ রেখে তুমি ওকে টাকা দেবে? এটা আমি কিছুতেই মেনে নেব না। এমন কথা বলো না বাবা, কারণ তুমি যেমন সংজ্ঞা বাবা, সংজ্ঞা। আজকে তোমার কথাগুলো যে আজকে পরিবর্তন হয়ে যাবে মা গো। আমি বলছি মা, কোনো কিছু বিনিময়ে যাও মা, যাও। তুমি আমার জন্য যাকে খুশি দেখো। আমি তোমার কথার মান্যতা দিয়ে আমি বিয়ে করতে রাজি মা, আমি রাজি। তুই বলিস না বাবা, এই জীবন চ্যালেঞ্জিং উঁচু মাথাটা বাবা, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা। তুমি যদি এমন কথা বলো আমার মাথাটাও যে পায়ের নিচে নুয়ে যাবে বাবা। তুমি যে আমার জীবনের আদর্শ বাবা। আজকে আমি আমার মায়ের কথা মেনে নিয়ে আমি চললাম আমার জীবন নাটকে সেই ভক্ত তুলে বাবা। জীবনটাকে বলে দিয়ে আমি মায়ের যুব কাষ্টে বাধা দিয়ে আমি চললাম মায়ের পছন্দ করার সেই পাত্রকে বিয়ে করতে। কল্যাণ বাবা, শোন, আমি তোকে গর্বে ধরিনি ঠিকই, কিন্তু ছোট থেকে আমি তো তোকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছি। আমি যে তোর মা। গর্ভধারণ প্রশ্ন অতহি ত্রিশূলকেশ নাস্তি মাতৃ সমগুরু। মা দিয়ে শুরু যা মাটি তার না।
মা দিয়ে শুরু যায় মাটিটার গান, মা দিয়ে শুরু যায় মাটিটার গান। মাটিরা মাকে তাই জানাই প্রণাম, মাটিরা মাকে তাই জানাই প্রণাম। মা দিয়ে শুরু যায় মাটিটার গান, মা দিয়ে শুরু যায় মাটিটার গান। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার বন্ধুরূপী চরম শত্রু এই কল্যাণের সমস্ত টাকা আমি আত্মসাৎ করেছি এই মাদক মেশানো সিগারেট খাইয়া। শালা যৌতুকের টাকা তুই আদিয়ে নিয়ে চলে যাবি, তাই না? যতদিন এই কিংসুক বেঁচে আছে না, এখন থেকে ও টাকা আমার। কোনোভাবে তুই ও টাকা হাতাতে পারবি না, আর আমার খোঁজে আমার বাড়িতে গেলে জীবনে খুঁজেও পাবি না। আরে শালা আমি হলাম যাযাবর মাল, যাযাবর। এই যে কিংসুক গাঙ্গুলি, তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। আমি হ্যাঁ হ্যাঁ, তুমি 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 সাত দিয়ে তুমি মাছ রাখার চেষ্টা করো না, কারণ তোমার সমস্ত খবর আমি জেনে ফেলেছি। তুমি জানবে না, কি জানবে? তুমি আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আর আমি তোমার একমাত্র স্বামী। আচ্ছা ছাড়ো। ছাড়বো বললে কি হয় বলো? হ্যাঁ, ছাড়া যায়। আচ্ছা, তোমাকে পাওয়ার জন্য আমি কত রাত ঘুমোইনি, তোমাকে পাওয়ার আশায় কত স্বপ্ন আমি দেখেছি। আর তাছাড়া অনেক কষ্ট করে এই যে কুয়াশা কাটিয়ে, কুয়াশা এড়িয়ে, জীবনের অন্ধকার ভেদ করে এসেছি। সুন্দর সকাল, তুমি আমার চিন্তা করতে ওই সোনার টিম করা একটাও বাজে কথা বলবে না। আমি তোমার স্বামী। হ্যাঁ, তুমি স্বামী নয়, তুমি আমার জীবনে একটা আসামি। হ্যাঁ আসামি। উত্তর দাও, উত্তর দাও। তোমার চাল চলনে, পোশাক আশাকে এত বাবুগিরি আসে কোথা থেকে? সামান্য একটা ওই ব্যানার্জি এন্টারপ্রাইজে ম্যানেজারি চাকরি করে এত টাকা তুমি পাও কোথা থেকে? বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও, বলে যাও মানে কি মনে করেছো? সব উত্তর পরে পাবে। তুমি এত গোছা গোছা টাকা আনছ কোথা থেকে? বলো, উত্তর দাও। কেন তোমাকে ঘরে ঘরে বাসা বদল করতে হয়? বলো, রাতে তুমি ঘরে ঘরে কেন চিৎকার করে পুলিশ পুলিশ করে চিৎকার করো? একসঙ্গে করে প্রশ্নগুলো বললে আমি যা 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 করে উত্তরগুলো দেবো কি করে? তাহলে পরিষ্কার শোনো, ভাষা বদল করি আমি ব্যবসার কারণে। আর টাকার কথা যদি জানতে চাও, তার উত্তর হচ্ছে ও কথা তোমায় বলা যাবে না। যাবে কি করে? আসলে তুমি তো একটা ক্রিমিনাল। আমি ক্রিমিনাল, সবাই জানে। মানুষ এমনি ক্রিমিনাল হয় না, এই সমাজ তাকে ক্রিমিনাল হতে বাধ্য করে। ক্রিমিনাল হয়ে জন্মাবার জন্য আমি কিন্তু জন্মাইনি। আমি যেদিন জন্মেছিলাম সেদিন আত্মস্থ শিশুর মতন ওয়াও ওয়াও কান্না করে ছোট ছোট হাত নিয়ে জন্মেছিলাম। এই সমাজ আমাকে ক্রিমিনালের মতো নামিয়ে এনেছে। লক্ষ্মীটি আমার কথা শুনো, এই পথ তোমাকে ছাড়তেই হবে। তুমি আমাকে কথা দাও, এই পথ ছেড়ে তুমি ভালো করে ফিরে আসবে। লক্ষ্মীটি কথা দাও, এই পথ তোমার ছাড়তে হবে। আর এই পথ ছাড়লে খাবোটা কি? মানে তাহলে কি? আমাকে রোজগার করতেই হবে, আর তার জন্য দরকার তোমাকে। কি? তুমি একেবারে একটা জানোয়ার। জানোয়ার না হলে আমি যদি ভগবান হতাম, তাহলে কি কল্যাণের কাছ থেকে তোর মতো মালটাকে আমি ছিনিয়ে আনতে পারতাম? কল্যাণের কথা তুমি আমাকে জোর করে ছিনিয়ে নিয়েছো। একদম। আর তার
তার জন্য সহযোগিতা করেছে তোর দাদা রঞ্জন। আমার দাদা কাজ কখনো করতে পারে না, কিছুতেই না। তুমি তাই এই মুহূর্তে এক্ষুনি গিয়ে আমি তোমার জন্য পুলিশের কাছে ডায়েরি করবো। যাবি কে খালি আর কতগুলো কথা জেনে রাখ তুই। আমি সারা মালটা কিন্তু খুব ডিজাইনের মাল। সারা যখন খিদে পায় খাই, তারপর বাড়তি মালটা জনগণের মাঝখানে বিলিয়ে দিই। শুনে রাখ, তোকে দিয়ে আমি ব্যবসা করাবো, ভালো ভালো খদ্দের থেকে আনবো, আর তুই তাদের চৌপনের সুরা পান করে মুক্ত করাবি, আর আমি পাবো তাহলে আমার সঙ্গে শেষ হয়ে যাবে তোমার সন্তানটাকে বাঁচতে না, দয়া করে আমার সন্তানটাকে। অনেক ভুলে গিয়েছে রাধা, রাধা গো, বিশ্বাস করো আমি একদম বুঝতে পারিনি। এতদিন বিয়ে হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি মা হওয়ার কোনো সংকেত দাওনি বলেই আমি আমি মনে দেখতে ভীষণ ভীষণ ভেঙে পড়েছিলাম জানো। তাই নানান রকম অত্যাচার করে তোমাকে এটা বলতে গেছিলাম। বেশ তো, তুমি আমার সন্তানের মা। দেখো আমাদের দেখো আমি স্বপ্ন দেখতাম তোমার আমার মাঝখানে কোল আলো করে আসছে, তোমার আমার সন্তান। বিশেষ করে আমি এরপর থেকে সব সব বলো না কি ছেলে হবে, তুমি কি ভাবো? আমার প্রথম ছেলেই হবে। ছেলে হওয়াটা মহা ঝঞ্ঝট, নিজে তো ছেলে বুঝি না। আমি কি স্বপ্ন দেখতাম জানো? আমি স্বপ্ন দেখতাম তোমার প্রথম সন্তান হবে একটা মেয়ে। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রান্ত হয়ে যখন বাড়ি ফিরবো, তখন ছোট্ট ছোট্ট কুটি কুটি পায়েছে আমার জীবনের সব তাকে শিখিয়ে দেবো। ছোট্ট দুটো লাল ফিতে চুটকি করে দুদিকে বাঁধা, ছোট্ট নুপুর পায়ে চুম চুম করতে করতে আসবে। আর আমি আমি তাকে জড়িয়ে ধরে আদর করবো। তুমি আর চুপি চুপি ডাকবো, কি আয় 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 রে আমার কাছে, আয় মামনি, নতুন নতুন সুর নে শিখে নি, কিছুই যখন ভালো লাগবে না তো পিয়ানোয় বসে তুই বাজাবি রে। এই আমার ঘুমটা কোন দিকে আছে? মাহার স্বপ্ন না, তোকে মা হতে দিয়ে আমি আমার পূর্বাত্মাসটা বেহাত করে দিই, তাই তোর স্বপ্নের মা হওয়াটা আমি ভেঙে ফেললাম। শালা আমি
আমার লক্ষ্যে পৌঁছতে যতটুকু পশু হতো সবটাই হতে পারে, তাই তোর মতন অসভ্য মালিকার নারীত্বর মাতৃত্বকে আমি আমি করে দিয়ে দিলাম। স্বপ্নভঙ্গ নেই, বসে থাক। যন্ত্রণা, এসব যন্ত্রণা। আমি আমার সন্তানটাকে হয়তো আর এই পৃথিবীর আলো দেখাতে পারবো না। হাই ঈশ্বর, তুমি আমায় বলে দাও, এখন আমি কি করবো? তুমি আমায় বলে দাও। আমি কি কল্যাণের কাছে? না না, আমি কল্যাণের কাছে কেমন করে যাব? আমি তো জীবন থেকে অনেক অনেক দূরে হারিয়ে গেছি। তাহলে এখন আমি কি করব? আমি এখন কি করব? জীবন নাটকের নাট্যকার, তুমি কার নির্দেশে আমার চরিত্র লিখেছিলে? বলো, উত্তর দাও। আমার জীবন থেকে তুমি একা করে সবকিছু কেড়ে নিয়েছো, আমার ভালোবাসাটাও তুমি কেড়ে নিয়েছো। আর কি চাই? আর কি চাই তোমার? আর কি? আমি কি করবো? না না, আমাকে পালাতে হবে। যেমন করে আমাকে এখান থেকে পালাতে হবে। ওই শয়তান টেনে হয়তো আমাকেও শেষ করে দেবে। আমার বাচ্চাটাকে আমি বাঁচাতে পারলাম না, কিন্তু আমাকে বাঁচতে হবে। যেমন করে আমাকে বেঁচে থাকতেই হবে। না না, শয়তান কিন্তু গাঙ্গুলি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। একদিন না একদিন তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। আমার দিদির সঙ্গে কল্যাণদার বিয়েটা হয়ে গেছে। এবার দিদি ওর শ্বশুর বাড়ি চলে যাবে। মনটা একটু খারাপ লাগছে। যাকে কিন্তু কল্যাণদাকে অনেকক্ষণ ধরে খুঁজছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না। কি যে করি, যাই তো একবার ওই দিকটা দিয়ে ঘুরে আসি। যাই। কি ব্যাপার, কি দেখতে যাচ্ছ? ওই দেখো না, কল্যাণদাকে না কোথাও খুঁজে পাচ্ছি না। দাদা তো ওই দিকটাই আছে, চলো না তুমি আর আমি বাগানের দিকে যাই। কি করতে? হ্যাঁ, বলছে পানা মেলে উড়ে বেড়াতে খুব ইচ্ছে করছে। তাই? আচ্ছা, আর তোমার কি কি ইচ্ছে করছে একটু বলবে? তাহলে আমি একটু খাতায় নোট করে লিখে রাখতাম। প্লিজ জুই, তুমি আমার সঙ্গে যাচ্ছি মেরো না। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। সত্যি? জুই, তুমি আমার সুগন্ধি জুই। সত্যি 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 সত্যি। দিল দরদিয়ে স্বপ্ন ধরে যায় প্রেম ঢেউ তুলতা। দিল দরদিয়ে মন কিনারায় কিনতে পেয়ে গেছে। আয় মিশে যায় কাল, মিশে যায় খুবে মিশে যায়। দিল দরদিয়ে স্বপ্ন ধরে যায় প্রেম ঢেউ তুলতা। দিল দরদিয়ে মন কিনারায় কিনতে পেয়ে গেছে। আয় মিশে যায় কাল, মিশে যায় খুবে মিশে যায়। দরদিয়ে স্বপ্ন ধরে যায় প্রেম ঢেউ বলি সত্যি বলি, এই দিন দুপুরে বাড়ি ভর্তি লোকজন, আর এখানে এইভাবে কোলাকুলি না করলে হতো না। আমরা না কল্যাণদাকে খুঁজছিলাম। হ্যাঁ বিপদা, তুই ঠিক কথাই বলেছে। ও তোমরা দুজনে মিলে এইভাবে করলেন, জায়গায় খোলাখুলি করছিলে। কি দিদি তুই? আচ্ছা, তোরা এখানে কি খোঁজাখুঁজি করছিলিস বলতো? ও ঠাকুরপো, কি খুঁজছিলে তোমরা দুজনে? দিদি হ্যাঁ, আমি যেন কিসের একটা গন্ধ পাচ্ছি। একটা মিষ্টি প্রেমে মিষ্টি গন্ধ। তুই ভুল বুঝছিস দিদি। হ্যাঁ, সে তো আমি ভুল বুঝছি। আসলে বৌদি কি জানো, আমার চোখে একটা পোকার মতো কি যেন একটা আমার
পড়েছিল আর সেটাই ও বার করে দিচ্ছিল, তাই না? তবে আর বলছি কি, মানে তোমার এই খুঁড়তো বোন জুই ব্যানার্জি আমার ছোটদার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে, হাবুডুবু। দাদাকে খুঁজে নিয়েছি। সবাই আমাকে পাগল করে দেবে, তারা দেখাচ্ছে তোদের মজা। কিন্তু একটা প্রশ্ন আমার মনের মধ্যে এমন করে উঠে আসছে কেন? তবে কি করলাম আজকে তুই আমার থেকে এমন করে পালিয়ে বেড়াচ্ছে কেন? তবে কি আমার কি পছন্দ নয়? যদি নাই বা থাকি কাছে, ও গো বকুল তুমি, যদি নাই বা থাকি কাছে, ও গো বকুল তুমি মৌমাছি গো গলে গলে সুর ছড়িয়ে দিও, ও গো বকুল তুমি রামধনু কোথা নীলাঞ্জনা আকাশ পারে রং ঝরিয়ে দিও, মৌমাছি গো গলে গলে সুর ছড়িয়ে দিও, ও গো বকুল তুমি ফুটো, ও গো বকুল তুমি ফুটো, ও গো বকুল তুমি ফুটো। সত্যি কি বলো, আমাকে ভালোবাসতে পারবে না কোনোদিন? দিদি, এই না দিদি, তোর সম্পদ থেকে খুঁজে এনে দিলাম, যত্ন করে ধরে রাখিস, যেন কোনোদিনও হাতছাড়া না হয়ে যায়। একেবারে আসলে শক্ত করে গিট বেঁধে রাখবি। শক্ত করে গিট বেঁধে রাখবে নাকি? একদম ছাড়বি না। বাবা বললেন তোমার কাছে আমার করজোড়ে মিনতি, আমার স্বর্গগত দাদা বৌদির একমাত্র মেয়ে আখিকে তুমি সারা জীবন বৌদি আগলে রেখো। আমি কৃতজ্ঞ থাকবো। আর হ্যাঁ বাবা, তোমার ওই বিজনেসের ব্যাপারে যদি কোনো অসুবিধা হয় আমাকে একবার জানিও। আমি সব সময় তোমার পাশে থাকবো। আমি কিন্তু তোমাদের বাড়িতে ঘরে ঘরে যাবো, হ্যাঁ? দিদি কেমন আছে সেটা দেখতে। আমাকে বিদায় জানাবি না কাকা? নিশ্চয়ই বিদায় জানাবো রে। বাবা মা থাকলে আজকের কত আনন্দ পেতে। তুই সুখী হবি রে মা, তুই সুখী হবি। এই বাচ্চা আপনার ভাইজি তার শ্বশুর বাড়ি পাঠানোর পালা। আর বেশি দেরি করবেন না। ওদিকে যে আমার দিদি নতুন বউয়ের অপেক্ষায় বাড়িতে বসে আছে। বেশি দেরি হলে আপনি তো জানেন স্যার, তাই বলছি পাঠানোর ব্যবস্থা করুন। তাহলে আমি আসি কাকা। আমি আসি কাকা বাবু, আমার সময় হয়ে গেছে। আখি তুমি বেশি দেরি করো না। তুমি এখান থেকে যেটুকুনি চাকরিশ করা তুমি করে তাড়াতাড়ি এসো, আমি বাইরে অপেক্ষা করছি। চল, আমি তোকে গাড়িতে তুলে দিয়ে আসি। চল গাড়িতে তুলে দিয়ে ভালো থাকবি।
তখনই মামা কি বুঝলে? এতদিন পরে আমার এই কলেজে কাঁদতে করে বলি ওই দুইয়ে দুইয়ে কত? চারে চারে কাল থেকে আমার শুরু হবে নতুন আমি বলছিলাম কি আপনার এই নতুন প্ল্যানে আমাকে সামিল করবেন তো? অবশ্যই। তুমি হলে কি আমার দাবার মুঠি আমি যতই মাঠে নামবে আমি ততই বল জানি। আমার কাছে সমস্যা তো করো এবার আমার কমিশনটা আমি যাব ওই কল্যাণের হাত দুটো ধরে আমি ক্ষমা চেয়ে দেব। আমার জন্য ওই ফুলের মতো দুটো জীবন নষ্ট হয়ে গেল। গতকাল ওই কমলেশ ব্যানার্জির ভাইদের সঙ্গে আমার কল্যাণের বিয়ে হয়ে গেল। আর আমার বোন একটা লম্পটের হাতে পড়ে জীবনটা শেষ হয়ে গেল, তাই তো? তোর সব কথা আমি পেছন থেকে দাঁড়িয়ে শুনেছি। এখন তুই খুব অবাক হয়ে যাচ্ছিস, তাই না? এইবার সত্যি কথা বলতো, সত্যি কথা, এই বিয়ের খবরটা পাওয়ার পর থেকে তোর ওই বোনটাকে কোথায় সরিয়েছিস? আমি কিছু জানি না। জানিস না তো? তুই সব থেকে বেশি জানিস। আমি ওই বিয়ে বাড়ির নিমন্ত্রণকে এসে দেখি দরজাটা হট করে খোলা, বোনটা তোর নেই। সে গেল কোথায়? গেল কোথায় প্রশ্নটা তো আমার, উত্তরটা দিবি তুই। বল, মাগিটাকে কত টাকায় কোথায় বেঁচেছিস? আরেকবারও কথা বললে না তোর চিপটাকে আমি টেনে ছেড়ে দেবো। শুয়োরের বাচ্চা, তোর জীবন থেকে সমস্ত আলোচনা নিয়ে তোর আমি বোনটাকে নিয়ে ব্যবসা করাবি, তাই না? সুখের আমার চোখ দুটো একেবারে চলে পুড়ে যাচ্ছে। আমি এখন কি করবো? আমি না 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 আমাকে অন্ধ হলে চলবে না, অন্ধ হলে চলবে না। আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাব। আমার বোনটা আমার কাছ থেকে কোথায়?
না না কি পেলা আমি কি পেলা হিসাব সে পাই না ভেবে হিসাব সে পাই না ভেবে কি চেয়েছি কি যে কি পেলা আমাকে ক্ষমা করতে পারবে? কখনো না। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষমা করে দিল, আমি তোকে কিছু তো কি করে ক্ষমা করতে পারবো না। বন্ধু আর একটি পাল ওই মুখ থেকে তুই আমাকে বন্ধু করে ডাকবি না। তুই আমার জীবনটা নিয়ে চিনিমিনি খেলেছিস। এই জানোয়ার, কেন এরকম করেছিস তুই? আজকে তোর জন্যই আমি তাই বন্ধুতার অঙ্গীকারে আমি হয়েছি এ যুগের নীলকণ্ঠ। তার জন্য আমি একা দায়ী নাই রে, তাই না? একা দায়ী নই, আমি কিকসুগার। লজ্জা করছে না তো? তুই এত কথা বলছিস, তোর একটু লজ্জা করছে না? আর তোকেই আমি এত কথা বলছি কেন? আজকে পর থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধু আমি আমার স্ত্রীর নাম আঁখি, আমি আঁখির স্বামী আর কমলেশ ব্যানার্জির ভাইজির জামাই। ভগবান নাই করুন আর যেন তোর সঙ্গে আমার কোনদিন দেখা না হয়। তুই এক কাজ কর, বুঝলি? তুই না ওই গাছতলায় যাবি, গাছতলায় থাকবি, গিয়ে হাওয়া খাবি। তাছাড়া তোকে আমি এত কথা বলছি না, আজকে তোর জন্যই তো আমার জীবনটা এই হয়ে গিয়েছে। আজকে ভগবানের কাছে কামনা করি আর যেন কোনদিন তোর সঙ্গে আমার দেখা না হয়, কোনদিন না, কোনদিন না। আমার কোনো কথাই শুনলো না, ও চলে গেল। আমার বোনটাকে আমি হারিয়ে ফেলেছি। আমার বাবা মোরা অভাগিনী বলে অসহায় দাদা। আমি তো জানি আমি কি। আজকাল মানুষ সুনামের চেয়ে দুর্নাম করে বেশি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি যে মেয়েটিকে আশ্রয় দিয়েছি তাকে ভালো থাকার ব্যবস্থা তো আমাকেই করতে হবে। কেমন করে তুমি আমাকে ভালো রাখবে দাদা? আমি যে এক হতভাগিনী, তাই তো এই হতভাগিনী যেদিকেই যায় সেদিকে সবকিছু শুকিয়ে যায়। তাই ওই শয়তানটা আমার এই পেটের সন্তানটাকে বাঁচতে দিল না। তুমি বলতে পারো দাদা, এরপরে আমি কেমন করে প্রতিশোধ দেবো? তুমি আমাকে বলে দাও। দেখ মোহন, মাথা গরম করে কোনো কাজ হয় না। তোকে এখন সন্ধ্যা মাথায় তোকে গেম খেলতে হবে।
বললে দাদা? ঠিক বলেছো, ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। যেমন করেই হোক ওই হোটেলের বাসিন্দারের কাজটা আমাকে নিতেই হবে। তারপরে আমি প্রতিশোধ নেবো, প্রতিশোধ। আর সেদিন যদি কল্যাণ আমার সঙ্গে একটা বড় প্রতারণা না করতো, তাহলে হয়তো আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না দাদা। আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যেত না। আমার মধ্যে জীবন নষ্ট হয়েছে, তোর কিছু নষ্ট হয়নি বল। তুই আগে থেকে তুই ফের শুরু কর। আমি তোর পাশে আছি বল। তাই থাকো দাদা, তাই থাকো। সারা জীবন তুমি আমার পাশে থেকো। আমার তুই বেঈমান দাদা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, বেঈমানি করে আমাকে ছুঁয়ে ফেলে দিয়েছে রাস্তা করে। কিন্তু দাদা তুমি যেন কখনো আমাকে ভুলে যেও না দাদা। তুমি যেন কখনো আমাকে ভুলে যেও না। আমি কিছু গাঙ্গুলির সাথে 2 নম্বরে কাজ করেছি, কিন্তু আমি বিবেক কাজে বলে বিক্রি করিনি দাদা। সেখানেই সন্ধ্যা হয়। ওটা দিয়ে দাঁড়িয়ে থাক, পাটা দিয়ে আমি বুঝে নিচ্ছি। আচ্ছা দাঁড়িয়ে থাক। এই শালা মাতবর, শালের মতন চিৎকার করতে করতে আসছিস, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এখানে খোঁজ বেঁধে গপ্প করছিস। কি করছিস এখানে? ওরে শালা, তোর বসাতে টুনটুনি পাখি? না গুরু না, ও যেমন মারছে তো বল। কালকে দেখ থেকে এসেছে, এখন কি কাগজপত্র নিতে। শালা এসআই আধা কথা কাটিয়ে। আচ্ছা গুরু বলুন তো, কি কারণে আমার সাথে দেখা করতে এসেছে? বলবো। আমি শুনলাম কি তুই নাকি চেক ছেড়ে দিচ্ছিস? না গুরু না। এই শালা, এরা ছেড়ে তুই নাকি অন্য বসার ডিম পড়তে যাচ্ছিস? আমি ডেরা পাঠিয়েছি ওই পুলিশের হয়ে। শালা আমার সাথে ছক্কা পঞ্জা খেলবি তো একদম শালাকে পাঠিয়ে দেবো। না 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 না, মারবেন না আমার দাদাকে, আপনি দয়া করে মারবেন না। এই দেখুন, আপনাদের মতন মেয়েরা আমাদের কাছে অনুরোধ করলে ভীষণ খারাপ লাগে জানেন। আসলে যাদের সঙ্গে সাঁতার কাটবার কথা তাদের কাছে আপনি অনুরোধ করতে যাবেন কেন? একদম কাছাকাছি যাবেন না। আমি কিন্তু আপনার সাঁতার কাটা নদী নই, আমি হলাম একটা নিষ্পাপ মরুভূমি। আপনার মতো কোন এক জানোয়ারের জন্য আজ আমার জীবনটা জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। আমার ওই বোনের স্বামী ওই জানোয়ারটা বোনের সাথে বেইমানি করে পায়খানা দাঁড়িয়ে গেছে। একদম ঠিক কথা বলেছিস, শালা তোর ভগ্নিপতিটা একটা জানোয়ার। নাহলে এত সুন্দর একটা মাল হাতের মধ্যে থাকা সত্ত্বেও শালা ব্যবসা না করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছি। আপনি বুঝি আপনার বউকে নিয়ে ব্যবসা করতেন? ব্যবসা? আপনি আমার মনের কথাটাই বলে ফেলেছেন ম্যাডাম। একদম ঠিক বলেছেন। এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বোধহয় কোন সাধারণ নারী নয়, একেবারে মহিষী জ্যোতিষী। আর তাছাড়াই মালপুর বোন মানে তো আমার একদম ঠিক কথা বলেছেন। আসলে আমি আমার বউটাকে নিয়ে ব্যবসা করতে চেয়েছিলাম, কিন্তু শেষালি আমার হাত ফসকে পালিয়েছে। কিন্তু সে জানে না আমার নাম কিংসুক গাঙ্গুলি। আরে সেখান থেকে হোক ওকে আমি ঠিক খুঁজে বার করে আমার ব্যবসার লাইনে নিয়ে আসবো। এখনো খেলি
তবে আজ গেলেও আবার কিন্তু আমি আসবো। অন্তত যতদিন তোর এই মনটাই বসাতে থাকে আমাকে তো আসতেই হবে। ম্যাডাম হয়তো আমার জীবনটা একেবারে উড়ে গেছিল, বিশ্বাস করো। এখন আমি কি করবো বলতে পারো? ওই শয়তানটা এখানেও সাহায্য হয়ে গেছে। বিধাতা পুরুষ, কার নির্দেশে তুমি আমার চরিত্র লিখেছিলে বলতে পারো? বলো না, আজ তুমি কি আমাকে সত্যি রঙ্গিনী বানাতে চাও? জননী গৃহিণীর পরিবর্তে আমি আর সত্যি রঙ্গিনী হয়ে যাব? রঙ্গিনী, হ্যাঁ রঙ্গিনী হতেই হবে। যেমন করে হোক আমাকে সবকিছু বদল করে আমাকে রঙ্গিনী সাজতে হবে। কিন্তু রঙ্গিনী সাজার আগে আমার পুরনো স্মৃতিগুলো আমার মন থেকে সব সব মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? ভোলা কি যায় গো সেই প্রথম প্রেমের রঙিন ছোঁয়া। মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো নাচে ভাঙা মনে আমারও আছে কত আশা। ভুলে গেলাম আকাশ মেঘে ডানা মেলে গিয়ে তোমার তুলে স্মৃতিগুলি কখনো তোরে মনে পড়ে যায়, পারিবে কি বলতে তুমি কখনো আমায়? যায় গো সেই প্রথম প্রেমের রঙিন ছোঁয়া, প্রেমের রঙিন ছোঁয়া, প্রেমের রঙিন ছোঁয়া। না না মা, না, আমি তোমাকে ভুল বুঝিনি। আমি তোমাকে হারে হারে চিনেছি। তুমি আমাকে ভুল পথে নামিয়েছো মা। মিথ্যা কথা। মিথ্যা নয়, মিথ্যা নয়, তুমি আমাকে ভুল পথে নামিয়েছো। কি বলতে চাস তুই? বলছি শোন, তোর ওই দাদা কল্যাণ, তোর কল্যাণকে তোর বাবা বেশি ভালোবাসে, কিন্তু তোকে আর তপনকে একদম ভালোবাসে না। তারা দিয়েছে তোদের দুজনকে ফাঁকি। আমি যদি বলে দিই তোর নোংরা মনে নোংরা অভিমুখীর, কি বলতে চাস তুই? আমি ঠিকই বলেছি। সে যদি তোর কথা অক্ষর অক্ষর পালন না করতো তাহলে সে মেয়েটাকে বিয়ে করতো না। এমনকি সে এই বাড়িটাকে ছাড়িয়ে দিত না। ছাড়িয়ে দিতে সে বাধ্য, কারণ এই বাড়িটা তার একার নয়। এ বাড়িতে তুষার আর তপনেরও ভাগ আছে। দাদা কিন্তু ভাগের অঙ্ক কষেনি মা, দাদা যোগের অঙ্ক কষেছে। তাই তো আজ আমাদের এই ভাঙাচোরা বাড়িটা আজ দোতলা হয়েছে। শুধু কি তাই, বিয়ের পরে এই সংসারের চেহারা তো পাল্টে দিয়েছে।
মা জননী, সুখের রাজ্য শাসনের অধিকার না পেলেও আমি আমার দাদার আশীর্বাদ পেয়েছি। কি বললি তুষার? আমি ঠিকই বলেছি মামা, আমি ঠিকই বলেছি। কি বললি তুই? তুই আমার সামনে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছিস, ওদের গুলো কীর্তন করছিস তুই। কেন কীর্তন করবে না মা? বৌদি তো তোমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ হ্যাঁ করেছে করেছে, সে আমার অনেক বড় ক্ষতি করেছে। কিন্তু দিদি, তুই তো তাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছিস। হ্যাঁ এনেছিলাম, আমি তো ভালোর জন্য এনেছিলাম। আমি ভেবেছিলাম ও আমার দেখানো পথেই চলবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টো। ও আমার উপর গিন্নিপনা করছে, এটা আমি কিছুতেই মেনে নেব না। বল বল, তোদের কি বলার আছে বল। তুমি কি বলতে চাইছো? বৌদি একটা শয়তানি। হ্যাঁ, পাক্কা শয়তানি। পাক্কা শয়তানি তুমি? কি বললি হারামজাদা? আমি পাক্কা শয়তানি? এত বড় সাহস তোর? ছোটটা তো ঠিকই কথা বলেছে। তুমি তো ছোটটাকে এই শিক্ষাই দিয়েছো। কি? আমি ওকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, তুমি আমাকে এই শিক্ষাই দিয়েছো। হয়তো আজ আমার ওই সৎ দাদাকে অসৎ ভেবে আমি তার সঙ্গে দুর্ব্যবহার করেছি। তাছাড়া আমার ওই বৌদির সঙ্গে তুমি অনেক খারাপ ব্যবহার করেছো মা। এই শোন, বৌদি একদম করবি না। যা, বৌদির পা ধোয়া জল খা যা। তুমি এক কাজ করো মা, তোমার আজ থেকে না তুমি তোমার এই হিংসা স্বভাবটা ত্যাগ করো। কি বললি তুই? হ্যাঁ, তোমার হিংসা স্বভাবটা ত্যাগ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তখন কি করে ত্যাগ করবে? বৌমা যে তোর মায়ের অধিকারে ভাগ বসিয়েছে, তাই বৌমার প্রতি তোর মায়ের এত রাগ। বাবা কি বললে জয় বাবু? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। কি বলছে এত বড় কথা? কি রে? তোর জামাই বাবু আমাকে এখানে এত বড় কথা বলছে, তুই এর জবাব নিবি না? বলের জবাব নিবি না? বাবু, তুমি একটু কি বললে? হঠাৎ তুই পথ পাল্টে ফেললে কেন? কি ব্যাপার? জামাইবাবু, আপনি না একদম দেখতো তখন আমার চশমাটা ঠিক আছে কিনা। জামাইবাবু, আপনি একটু কি বলছেন বলুন তো? হ্যাঁ, ঠিকই তো বলেছি। তুমি আজকাল যে কেন পথ পাল্টেছো সেটা কিন্তু আমি ভালো করেই জানি। বলো কি জানো তুমি বলো। শোনো, স্থান কাল পাত্র ভেদে বহুরূপী যেমন রূপ বদলায়, তোমার ভাই ঠিক তেমনি রূপ বদলেছে। হ্যাঁ, তাহলে কল্যাণের মনটা জয় করবে কি করে? আপনি কি বলছেন? হ্যাঁ, আজ কল্যাণ দুহাত উপরে টাকা ইনকাম করছে, আমাদের সংসারে সুখ এসেছে। সেই সুখের ভাগ নেওয়ার জন্য না তোমার ভাই একটা মুখোশ করেছে। আপনার বাড়িতে আসা যাওয়া করি বলে আপনি আমাকে অপমান করছেন? আমি আজই চলে যাবো। শালা বাবু, আমি না খুব খুশি হব। ঠিক আছে, চলে যাচ্ছি। তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। বলছিস দিদি? হ্যাঁ, থাকবি। থাকি রে দিদি, শোন না, কত টাকা হবে? টাকা? দাঁড়া দেখছি আমার কাছে কত টাকা আছে। তুমি কি করবে? আরে ভাগনা, তুই বল টাকা নিয়ে কি করবো? শোন টাকা নিয়ে না আমি ওই নিউ মার্কেটে যাবো। তারপর জামা বুট সব কিনবো। তারা ঠিক করবো জানিস? হিরো হিরো বাবা তো ঠিকই কথা বলেছে। মামা আমাদের সংসারে ক্ষতি করে চলেছে, আর তুমি সবসময় খালি বৌদিকে। আবার বৌদি? তোকে না বলেছি বৌদির নাম মুখে উচ্চারণ করবি না? এত বড় সাহস তোর, তুই কি করে এত বড় কথা বলতে পারিস? শোনো গঙ্গা, এ বাড়িতে শাশুড়ি হওয়ার আগে তুমি কিন্তু এ বাড়ির বৌমা ছিলে। বাবার সুরে আমিও তাই সুর মিলে তোমাকে বলছি মা। কি বলছিস? বরদা কিন্তু আজ আর বেকার নয়, আর বৌদিও যে সে ঘরের মেয়ে নয়। কাজেই ভালো যাও তো বৌদিকে তুমি আপন করে নাও মা, আপন করে নাও। শোনো বলে
শোনো, কল্যাণ যেমন আমার প্রিয় সন্তান, তপন ও তুষার কিন্তু আমার প্রিয় সন্তান। এটা কিন্তু তুমি ভুলে যাও না, আমি তোমাকে সাবধান করে দিলাম। হ্যাঁ, তা তো করবেই, তা তো করবেই, কারণ তোমরা সবাই মিলে আমার পেছনে লেগেছ। আমি এ বাড়িতে থাকবো না, আমি এ বাড়িতে থাকবো না, আমি চলে যাবো এ বাড়ি ছেড়ে চলে। আপনি যেতে চাইলে আমি আপনাকে যেতে দেবো কেন মা? বাবা চা নিন বাবা। মা আপনিও চা নিন। এই শোনো, এ বাড়িতে আমি আজ থেকে কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না। কেন মা? এই সংসারটা তো আপনার, আপনি এমন করে বলছেন কেন? আর এই সংসার ছেড়ে আপনি কোথায় যাবেনই বা? বলি, এই সংসারটা যদি আমারই হবে তাহলে তোমার কেন এত গিন্নিপনা? কেন তোমার শাড়ির আঁচলে বাঁধা থাকবে এই সংসারের চাবি? উত্তরটাও কেন কেন কেন? উত্তরটা আমি দিচ্ছি, বৌমার আঁচলের চাবিটা বাঁধা থাকবে। হ্যাঁ, তা তো থাকবে। এখন বৌমা যে সর্বের সর্বা একেবারে। মা অমন করে বলবেন না, মা অমন করে বলবেন না। তা কেমন করে বলবো বাছা? বলি কেমন করে বলবো? বলি বৌমার আঁচলে কেন চাবি বাঁধা থাকবে? তাহলে এবারে আমি কে? আপনি এবারের গুরুজন মা, আপনি এবারের সর্ব। আমি এবারে সর্বসর্বা? তাই যদি হয় তাহলে তোমার এত কিসের এখানে এত ফলাও করো? তুমি এবারের বউ। শোনো, একটা কাজেও তুমি এ বাড়িতে জাহির করবে না যে আমার ওপরে ওঠার চেষ্টা করলে আমি কিন্তু হজম করবো না। চুপ করবে? কেন চুপ করবো? বলে কেন চুপ করবো? আমাকে মারবে নাকি? মারবে? বাবা আপনি শান্ত হন বাবা, আপনি শান্ত হন। আমি আপনার টেবিলে খাবার দিয়েছি, যান বাবা। চাটা খেতে খেতে আপনি টেবিলে গিয়ে খাবারটা খেয়ে দেন বাবা, আপনি টেবিলে গিয়ে খাবারটা খেয়ে দেন। পুরো ভাব একেবারে এখন দেখতে পাচ্ছি কেন তোমার উপর এত ওই পুরোটা আধিক্ষেতা করছে। হ্যাঁ, বলি পুরোটাকে খুব বশ করে নিয়েছো। এই একদম মা বলে আমাকে ডাকবে না, তোমার মুখে মা ডাক শোনায় না। মা আপনিও কিন্তু একটা কথা ভুলে যাবেন না, আপনাদের মতো মা এই দেশে এখনো আছে বলে, আপনাদের মতো মেয়ে এখনো এই দেশে আছে বলে এখনো এই দেশে জান পাই না রবীন্দ্রনাথ, নজরুল, কাজী ইসলাম আর বিদ্যাসাগরের মতো ব্রিটিশ সন্তান। এই হারামজাদি, সন্তানের মর্মটা তুই কেমন করে বুঝবি রে? কেমন করে বুঝবি? বলি এত বছর বিয়ে হয়ে গেল, এখনো তো তুই মা হতে পারলি। তাই তো তোর মুখে মা ডাক শোনা মহাপাপ, কারণ তুই হলি এ বাড়িতে একটা অলক্ষণে হাটকুড়ি বাজা। মহাপাপ, মহাপাপ, মহাপাপ। তুমি বলে না আমি কোনোদিনকে সত্যি 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 মা হতে পারবো না। বলে না আমি কি মা হতে পারবো না। আমি জন্মে ঝরা পাতায় ভেসেছে ঝুড়ো হাওয়া, আমি যে ঝরা পাতা ভেসেছে ঝুড়ো হাওয়া, স্বপ্ন আমার হারিয়ে গেছে, স্বপ্ন আমার হারিয়ে গেছে কোন সেই অজানা
দেবো না, আমি আমার মনকে শক্ত করবো। তাই কল্যাণ এলে তাকে আমি জিজ্ঞাসা করবো কেন আমি মা হতে চাচ্ছি না, তাকে জবাব দিতেই হবে, তাকে আমি বলবো। তুমি মুখ ফুটে কিছু চাওনি বলি আজকে তোমার জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি। শাড়ি? হ্যাঁ। তুমি আমার জন্য শাড়ি নিয়ে এসেছো তাই না? না, শাড়িটা ধরো, দেখো শাড়িটা পছন্দ হয়নি? এই শাড়িটা তুমি পরো। ওই শাড়ি দিয়ে তুমি আমাকে ভুলিয়ে রাখতে চাও তাই না? আখি বলো। আমার শাড়িটা এইরকম ফেলে দিলে? হ্যাঁ ফেলে দিলাম। আমি শাড়ি চাই না, আমি চাই না, চাই না, আমি কিনতে চাই না। বলো বলো কেন, কেন তোমার মা আমাকে দিন রাত বাজা কলম কিনে অপয়া বলে অপবাদ দেবে? বলো উত্তর দাও, কেন আমি মা হতে পারছি না? আখি তার জন্য আমি দায়ী? হ্যাঁ তুমি দায়ী। আজ আজ তুমি হয় আমাকে সন্তান দেবে, না হয় তুমি আমার আখি আমার কথা একটু শোনো, তুমি একটু শান্ত হয়ে। শান্ত আমি সেদিনই হবো যেদিন তুমি আমার সন্তানের মুখে মা ডাক শোনাতে পারবে। আর যদি না তুমি করতে পারো তাহলে কিন্তু আমি বিষকে আত্মহত্যা করবো। রাগ করে আমার শাড়িটা ফেলে দিয়ে আগে আমার চলে গেল। তবে কি ওর সন্তান না করে চলে আমি দায়ী? সত্যি তো, আমি তো বিভিন্ন ব্যবসা কাজের জন্য আমি তো বাইরে বাইরে করে থাকতাম। আমি তো কখনো ওর কাছে আসার চেষ্টা করিনি, কখনো না। কিন্তু আমি কেন আখির কাছে যেতে পারি না? তবে কি আমার মনটা আজও কি সেই রাধার জন্য পাগল? আমি কেন আখির কাছে গিয়ে আখির জীবনে একটা সম্পর্ক, রাধার ভালোবাসাটা আমার মনটাকে ওইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। না ভগবান, আমি কিচ্ছু ভাবতে পারছি না, কিচ্ছু না। অন্ধ বিধি অন্ধ বিধানে ছবি হলো ছারখার, হাসি খুশি ভরা সুখের জীবনে আজ অন্ধ বিধির অন্ধ বিধানে সবই হলো ছারখার, হাসি খুশি ভরা সুখের জীবনে আজ অন্ধ বিধি অন্ধ বিধানে
আবার আবার জীবন থেকেছে, ভালোবাসাটাই হারিয়ে গিয়েছে। হাসি খুশি ভরা সুখের জীবনে আজ শুধু অন্ধ বিধির অন্ধ বিধানে সবই হলো ছারখার। হাসি খুশি ভরা সুখের